ভারত ও বাংলাদেশের জনপ্রিয় চাষ পাট চাষ। পাট চাষ এবার দুশ্চিন্তার কারণ হয়ে পড়ছে, কারণ এই পাট চাষে ছেঙ্গা পোকায় আক্রমণ করছে, যেটা আমরা লোকাল ভাষা বা স্থানীয় ভাষা হিসেবে বিছা পোকাও বলতে পারি। এই বিছা পোকায় পাট চাষের একদম এইভাবে ক্ষতিগ্রস্ত করেছেন, যেটা দেখলে আপনারাও হতভম্ব হবেন। যেমন গাছগুলোর পাতা একদম সবুজ অংশ খেয়ে শেষ করে দেয়, আর এর সাথে সাথেই আপনার গাছের ছালের পরিমাণটা একদম কম পরিমাণে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় ছালের পরিমাণটা বা আঁশ কম হয়, সেই ক্ষেত্রে লাভের ঝুঁকিটা কমে যায়। তো দর্শক, চলেন পাট ক্ষেত দেখে আসি। পাট ক্ষেতে এবার আমাদের ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার এক চর অঞ্চলে, যেখানে পাট চাষ অত্যাধিক পরিমাণে হয়েছে। আমরা নদী পাড়ি দিয়ে পাট ক্ষেত দেখতে যাব, যেখানে বিছা পোকা বা এক ধরনের পোকায়, আমাদের লোকাল ভাষার ছেঙ্গা বলি, এই ছেঙ্গায় কিভাবে বিস্তার করছে এই গাছগুলিতে, সেই দৃশ্য ধারণ করে আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আমরা রওনা দিলাম নাও দিয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে ওপারে পাট ক্ষেত দেখতে। পাশ দিয়েই দেখবেন ওই যে একটা সামনে পাহাড়, ওটা চান্দরডিঙ্গা। আপনারা সম্ভবত কিতাবে পড়ছেন চান্দ সওদাগরের নাও ডুবে চান্দরডিঙ্গা পাহাড়ের উৎপত্তি হয়েছিল। যাই হোক বন্ধুরা, আমাদের টপিকটা হলো এই নদী পার হয়ে, অর্থাৎ ব্রহ্মপুত্রীয় নদী পার হয়ে আমরা ওই পারে পাট ক্ষেত দেখবো। এই দেখেন সামনে এক নালার মাঝখান দিয়ে ঢুকে দিছি। দেখেন বিছা পাকা কিভাবে প্রত্যেকটা গাছের পাতা, আগায় ডোগায় সব দিক দিয়েই ছড়িয়ে আছে, দেখছেন? এইভাবে বিচরণ দেখেই আজকে মনে হলো যে যেই জায়গাতেই এই নাও থুয়ে দেব, সেই জায়গাতেই এই বিছা পোকা বা ছেঙ্গা পোকা নাও ঘিরে ধরবে। সেই জন্য আমরা একদম পানির মাঝখানে থেকে গেলাম আর এদের বিচরণ দেখলাম। যেভাবে পাট ক্ষেতের গাছের পাতা খেয়ে শেষ করছে, ঠিক সেইভাবে এই যে দেখেন পানা বা কস্তুরীর পাতা খেয়ে শেষ করে দিছে। যাই হোক দর্শক, ভিডিওটা এখান থেকে আরম্ভ হচ্ছে। আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন। এই রোগের কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা হবে। আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দেন। চলেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা সবাই কেমন আছেন? দুঃখের গল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। দেশের জিডিপি বা অর্থনৈতিক এই আমাদের কৃষক ভাইরা এরাই ধরে রাখছে। এটা আমরা যদিও এই কথাগুলি গুরুত্বপূর্ণ সহকারে যদি শুনি, বুঝতে পারবো কিভাবে ধরে রাখছে। দেখেন, বর্তমান সময়ে কৃষি দেখাই যায় না। এক গাঁওগ্রাম ছাড়া এই ধরনের কৃষি কিন্তু দেখা যায় না। এই গাঁওগ্রামে আসলে আপনি কৃষি দেখতে পারবেন, পাটের চাষ, নানান ধরনের শাকসবজি। তো আজকে আমি বিশেষ করে এই পাট চাষ নিয়েই কথা বলবো। দেখেন এই যে পাট এখানে স্তূপ করছে, এখানে পাতা ঝরানোর জন্যে। এখন এই পাট জাগে দিবে। তো আমাদের সাথে এই কৃষক ভাই আছে। তার আগে কিছু কথা বলে নেই। এই বছর অতি কম সময়ের ভিতরে মানে পাট কেটে ফেললো, কী জন্যে কেটে ফেললো সেই বিষয়েও আমি এই ভিডিওতে বলবো। কারণ বর্তমান সময়ে প্রচুর পরিমাণে কীটপতঙ্গর উৎপাত, অর্থাৎ এই পাটের পাতা খাওয়া, আমাদের এখানে লোকাল ভাষাতে ছেঙ্গা বলি। এই ছেঙ্গার উৎপাতে এই পাটগুলো কেটে ফেললো। তো এই বিষয় নিয়ে কথা বলবো যে এই আগাম বা খুব কম সময়ে পাট কাটার জন্য লাভ বা লস কীরকম হলো, বর্তমান বাজার মূল্য কীরকম, কত টাকা খরচ হয়েছে, কতটুকু জমি আবাদ করছে, বা নানান ধরনের প্রশ্নের মাঝখানে ভাইয়ের সাথে এই আলাপটা করব। তো আপনারা সাথে থাকবেন। তো আসসালামু আলাইকুম। তো ভালো আছেন? আল্লাহ। তো আপনি কতটুকু জমি পাট চাষ করছেন? পাঁচ চাষ করছি, 5-6 বিঘা। তো এত কম সময়ের ভিতরে পাট কি জন্য কাটলেন? খাইলাম না, পানি আইছে, স্যাঙ্গা আইছে, ছেঙ্গা নষ্ট হয়ে গেছে। ছেঙ্গাটা কিভাবে মানে আপনার পাট নষ্ট করে? পাতা ডোগা খাওয়া দেয়। পাতা ডোকা খায়। পাতা ডোকা খাইলে আর কি গাছ বড় হবো না? বড় না, বড় হবো না। ফলন না। তো এত ছেঙ্গা কিসের জন্য হয়?
সে কিসের জন্য ম্যাগের তুন পড়ছে নাকি? এই ম্যাগের থেকে পড়ে যাই হোক। যাই হোক, এই যে পোকাগুলা যে আসে ছেঙ্গা করে কই, এই ছেঙ্গাগুলা জন্য সরকারের থেকে কোনো অনুদান দিছে কি এগুলা মারা লাগবো বা অন্য কিছু? না, কোনো অনুদান নাই। অনুদান নাই। তো এই যে আমি দেখলাম আমি ফুটেজ দিব ভিডিওতে, তো এই যে এরিয়া দেখি সম্পূর্ণ এরিয়াতে কিন্তু পাট চাষ, তাই না? ঠিক আছে। সম্পূর্ণ এরিয়াতে কি এই ধরনের পোকা খাইছে? সব সব। সব সব। তো আপনাদের এই যে ছেঙ্গার থেকে অসুবিধা কি কি হয়? অসুবিধা কি, এই যে ডোকা খাওয়া লাগছে, পাটটা 2-1 মাস থাকলো না, হ্যাঁ, ইনকাম কম হইলো। ইনকাম কম হলো। কি ধরনের ইনকাম কম হলো? পাটটা থাকলে আর চালটা বেশি হইলো নি। চালটা বেশি হইল না, মানে আপনি কইতেছে চাইছেন যে এই পাট যদি বাড়তি হয় তাহলে চালের ওজন বেশি হবো। বেশি হবো। ওজন বেশি হবো। তো এই যে কত টাকার মার খাইলেন ধরেন এই যে আগে কাটার জন্য? তা বেশি 15 15,000। 15-20 হাজার টাকা মার খেলাম। সর্বনাশ, দেখছেন 1 মাসের ব্যবধানে 15 থেকে 20,000 টাকার লস খাইলো। যাই হোক, আমি এখানে অ্যাকচুয়ালি দেখানোর জন্য আইছি যে স্যাঙ্গাটা কি বস্তু। তো এই যে আমার ভিডিওতে দেখছেন এগুলোই হলো স্যাঙ্গা, আর এই স্যাঙ্গাগুলো কিন্তু খুব ডিস্টার্ব করে। তো খাই যায় না নাই, চুলকায় না নাই? চুলকায় কীরকম, মানে বাড়িতে ভাই তো খাই যায়, মানে এখান থেকে খাই যেতে বাড়িতে যান, বাড়ি তো সারা রাত খাই চুলকায়। যায়। হ্যাঁ, এর জন্য কোনো অন্য পদ্ধতি বা নাই কোনো কিছু লাগাইলে চুলকানটা কম হয়? হয় না, হয় না? ওই ধরনের ওষুধ নাই? ওষুধ তো ব্যবহার করি না। তো এই যে পাটগুলা কতদিন আগে কাটছেন? 7 দিন আগে গেছে। 7 দিন আগে। এখন পাতা সব ঝরে গেছে। সব দিয়ে আছে। এই পাটগুলা কাটতে মানে কয় কামলা গেছে 1 বিঘায়? 8 কামলা। 8 কামলা। কামলার মানে হাজিরা কত? 500। 500। তো 8 কামলা গেছে এই যে 1 বিঘা কাটতে। 4,000 টাকা গেছে। এখন এই যে স্তূপ বানিয়ে দিচ্ছেন, এই বস্তুটা এখন কি করতেছেন? এটা এই যে জায়গা দিম। জাগে দিবেন। জাগে কি কতটুক পানিতে দিবেন? মান্দা পানি মধ্যে, বক পানির মধ্যে। মাঝে পানি। আগের পদ্ধতি ছিল কস্তুরি বা পানা তুলে দিয়ে মাটি দেয়, এখনকার পদ্ধতি আপনারা কি পদ্ধতি দেন? একই আছে পদ্ধতি। একই পদ্ধতি আছে। তো এই যে পাটগুলা যে নিয়ে গেছেন, এটা কি বাড়ির পাশে নিবেন না এখানেই ধুবেন? এখানে এই যে নদীটা। নদীর। তো এই যে পাটগুলা দেখতেছি, আপনার কোন সময় রোপণ করছিলেন আর বর্তমান সময়ের কয়ে দেন, কোন সময় রোপণ করছিলেন? বৈশাখ মাসে, চৈতের শেষে। চৈতের শেষে। আর এখন হলো জ্যৈষ্ঠী মাস। আষাঢ় মাস শ্রাবণ। যাই হোক, আমরা বাংলাটা অল্প কম মানে ফলো করি। বর্তমান সময়ে যেটা জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা করি, ওই হিসাবে জুন মাস শেষের দিকে, আজকে 26-27 তারিখ। তো যাই হোক, আমরা বাংলাটার মাসটা অল্প কম ধরি। যাই হোক, এই যে দীর্ঘ একটা সময়ের পরে আপনি কীরকম লাভান্বিত হবেন এই আপনার 1 বিঘা পাটে? কিরকম হবো? 20-25 হাজার টাকা। তো বর্তমান সময়ে বাজারের মূল্য কত আছে? উচ্চ মূল্য কত আর নিম্ন মূল্য কত? উচ্চ মূল্য 5,000। 5,000। নিচে 4,500। 4,500। এর এই বছরে হাইয়েস্ট কত টাকা দাম গেছে পাটের? 7,000, 7,500, 8,000 গেছে। শুনছেন, বর্তমান 7,000-8,000 টাকা পর্যন্ত মন গেছে এই পাটের, কিন্তু বর্তমান সময়ে 5,000 টাকা মন। যদি আবারও 8,000 টাকা হয় কিন্তু কৃষক বহুত লাভান্বিত হব। তা আপনি যদি ফির আরও 8,000 টাকা দাম হয় তাহলে কীরকম মানে খুশি হবেন যে দাম ফির বাড়ছে? ইনকাম বেশি হবে। ইনকাম বেশি হব। মানে আপনি 1 বিঘাত কয় মন আসবো পাট? 8 মন। 8 মন। তাহলে এমনি 3 মন করে 3,000 টাকা করে মনে বেশি বাড়াবো। 3 8টা 24,000। দেখছেন বন্ধুরা, 3,000 টাকা করে যদি প্রত্যেক মন প্রতি বৃদ্ধি পায় দাম, তাহলে 24,000 টাকা এই 1 বিঘাতে এমনি লাভ আসবে। যাই হোক, বহুত কথা বললাম, সাথে আমার যে টপিকটা মেন টপিক স্যাঙ্গা বা এক ধরনের পোক,
যে পোক এই পাটের পাতা খেয়ে শেষ করে দিছে, সেই দৃশ্যটা আপনারা দেখেন আর বলেন যে মানুষ কিভাবে এই পোকগুলোর সাথে লড়াই করে পাট চাষ করছে আর সেই পাট কাটে জাগ দেওয়ার ব্যস্ত। যাই হোক, আমি বহুত কষ্ট দিলাম, কামের ফাঁকে আমি কিছু কোশ্চেন পুশ করলাম কামের থেকে বিরত নেওয়ার জন্যে। এনে কি কই আর এনে কাটা দিল। যাই হোক, আজকের মতো এখানে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।